যে খবরের দিকে আমাদের নজর ছিল, সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচন ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা গত নির্বাচনের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি বাহিনী আসার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। ২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু নির্বাচন ঘোষণার আগেই কি রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী? আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে একটা খবর এসছে আমাদের কাছে যে পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। এখন কেন আসবে, ইলেকশন ঘোষণা হয়নি, তা সত্ত্বেও কেন কেন্দ্রীয় বাহিনী আসবে, এটা ইলেকশন কমিশনের লোকরাই বলতে পারবে। আমার যতদূর মনে পড়ছে 2011 নির্বাচনে সম্ভবত নির্বাচন ঘোষণার আগে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছিল, 2011 বিধানসভা নির্বাচন আগে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে কিন্তু এই দাবি ছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণার অন্তত 1 মাস আগে কেন্দ্রীয় বাহিনীকে এই রাজ্যে আনতে হবে। শুধু বুথ পাহারা নয় বা কাউন্টিং স্টেশন পাহারা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মার্চ করতে হবে। অর্থাৎ নির্বাচনের সময় বা নির্বাচন যখন হবে তার সেই সময় এলাকাগুলোর কি পরিস্থিতি, সেই জায়গাগুলো কেন্দ্রীয় বাহিনী দেখবে, এরকম একটা দাবি বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল। সম্ভবত সেই দাবিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মান্যতা দিতে চলেছে। এবং সত্যি যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সম্ভবত কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে পৌঁছে যাচ্ছে। তারপর ধীরে 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 পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাহিনী আসবে। এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে সর্বশেষ যা ইলেকশনে যা কেন্দ্রীয় বাহিনী লেগেছিল তার দ্বিগুণ বা তারও বেশি কেন্দ্রীয় বাহিনী এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশগ্রহণ করবে। এরকমই একটা খবর আমরা পাচ্ছি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে, যে গতবারের শেষ ইলেকশনে যত কেন্দ্রীয় বাহিনী অংশগ্রহণ করেছিল তার দ্বিগুণ অথবা তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এবার আসতে পারে 26 বিধানসভা নির্বাচন করার জন্য। অঞ্জন দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।